গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে সিলেটে ৪ ও বরিশালে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ বিভাগে হাম ও উপসর্গে মারা গেছে ৫৮ শিশু। বরিশালে মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজন ১০ মাস বয়সী ও অন্যজন ৭ মাস বয়সী। দুজনেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ নিয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৩১ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। হাম পরিস্থিতি নিয়ে আরও জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, একটু জানাবেন, সিলেটে তো আজকেও মৃত্যুর খবর পেলাম, তো হাম পরিস্থিতি কি মনে হচ্ছে? সিলেটে কি দিন দিন বাড়ছে কিনা? দেখুন, আসলে সিলেটে হাম পরিস্থিতি আস্তে আস্তে ভয়ানক অবস্থার দিকেই যাচ্ছে বলা যায়, এবং এই পরিস্থিতি নিয়ে আসলে অভিভাবক যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে, এবং এখানে কিন্তু শতাধিক হাম রোগী চিকিৎসা নিচ্ছেন হামের উপসর্গ নিয়ে, এবং বেশ কয়েকজন আসলে আমরা দেখেছি আসার পরেই তারা কিন্তু সুস্থ হয়ে তারা বাড়ির দিকে তারা ফিরতেও শুরু করেছেন। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পরিস্থিতিটাও আসলে অনেকটাই ভয়ানক বলা যায়, এবং তাদের অনেক অভিভাবকদের কিন্তু আহাজারিও আমরা এখানে এসে দেখতে পেরেছি। আর যে বিষয়টি আসলে সিলেটের যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে ১ ঘন্টার ব্যবধানে আমরা দেখেছি যে দুইজন শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে, এবং তাদের বয়সটা হচ্ছে ৮ এবং ৯ মাস বয়সী। এই বয়সের ২জন শিশু কিন্তু মারা গেছে হাম উপসর্গ নিয়ে। একজনের বাড়ি হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়, আরেকজন সিলেটের হবিগঞ্জ জেলায় আরেকজনের বাড়ি। এবং এই যে আসলে হামের পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে টিকাদানের যে কর্মসূচি সেটিও কিন্তু চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় ৯৬% কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করা গেছে, এবং বাকি যেটুকু রয়েছে সেইটুকু আসলে তারা ধাপে ধাপে তারা পূরণ করবেন বলে জানিয়েছেন। এবং যারা এখন পর্যন্ত আসলে এটার হামের টিকা নেননি কিংবা এর বাইরে রয়েছেন তাদেরকেও কিন্তু এই টিকাদান কর্মসূচির মধ্যে নিয়ে আসা হবে। এবং এক্ষেত্রে আসলে যারা ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে যারা এখন পর্যন্ত সচেতন হতে পারেননি তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে করে হামের টিকা তারা বাচ্চাদেরকে দেন, এবং যদি এ ধরনের কোনো উপসর্গ দেখা যায় তাহলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত যাতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তো হাম পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেটে হামের প্রকোপ বেড়েই চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।